বাংলাদেশ ও ভারত সম্পর্ক একদিকে বন্ধুত্বের গল্প, অন্যদিকে চাপ, প্রভাব আর নির্ভরতার এক জটিল বাস্তবতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু নতুন পোস্ট উত্তেজনা সৃষ্টি করছে। দাবি করা হচ্ছে বাংলাদেশের খুব কাছে ভারতের একটি ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা চালানো হয়েছে, আর এর মাধ্যমে বাংলাদেশকে বার্তা দেওয়ার চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো, ভারত নিয়মিতই বিভিন্ন সামরিক মহড়া ও মিসাইল পরীক্ষা চালায়। সর্বশেষ কথা, না খেয়ে হলেও, একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে। বিশেষজ্ঞদের মতে এসব কার্যক্রম বেশিরভাগই ভারতের নিজস্ব সামরিক সক্ষমতা ও প্রদর্শনের অংশ। তবুও প্রশ্ন থেকে যায়, দক্ষিণ এশিয়ায় যখন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন এমন এক সামরিক প্রদর্শন কি প্রতিবেশীর দেশগুলোর উপর মর্মান্তিক চাপ সৃষ্টি করে না? কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, হয় মিডিয়ায়, তথ্যযুদ্ধে, আর মানুষের মনে ভয় তৈরি করার মাধ্যমেও যুদ্ধ হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি বাংলাদেশকে কৌশলগতভাবে চাপে রাখছে? বাংলাদেশের চারপাশ প্রায় পুরোটাই ভারত দ্বারা বেষ্টিত। এই ভৌগোলিক অবস্থান ভারতকে দেয় বিশাল এক কৌশলগত সুবিধা। ট্রেন, ট্রানজিট, নদীর পানি, সীমান্ত, মাঝখানে ভারতের অবস্থান শক্তিশালী। সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি তিস্তার পানি। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি বহু বছর ধরে ঝুলন্ত আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে শুকনো মৌসুমে পানির সংকট তৈরি হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি, মাশাআল্লাহ, আমাদের চেহারা, গালগুল সবই সুন্দর, নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না। তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে, জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে উজানে থাকা দেশ হিসেবে ভারত পানিকে কৌশলগত লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে। 2025 সালে ভারত বাংলাদেশি কিছু পণ্যের উপর স্থলবন্দর সীমাবদ্ধতা আরোপ করে, যার ফলে বাংলাদেশের রপ্তানি খরচ বেড়ে যায়। বিশেষ করে গার্মেন্টস ও পাট খাত এতে প্রভাবিত হয়। অনেকে এটাকে অর্থনৈতিক চাপ হিসেবেও দেখছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে বাংলাদেশও ভারতীয় রুট ও ট্রানজিটের উপর আংশিক নির্ভরশীল। যখন সম্পর্ক খারাপ হয়, এই সংযোগগুলো চাপ তৈরির হাতিয়ার হয়ে উঠতে পারে। এখন এই খেলায় প্রবেশ করেছে চীন। চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধু দেশ, যার সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাওয়ার পর ভারত নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ায় এখন শুরু হয়েছে ইনফ্লুয়েন্স ওয়ার, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের কৌশলগত অবস্থানকে শক্তিতে রূপান্তর করতে পারবে, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে আটকে যাবে? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্বার্থ। আর দক্ষিণ এশিয়া এখন সেই স্বার্থের খেলাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে।